গ্রামের বাজারের পাশে একটি পুরনো মসজিদ ছিল। সেই মসজিদের দরজার সামনে প্রতিদিন একজন দরবেশ বসতেন। তার পরনে ছিল ছেঁড়া জামা, কাঁধে ছিল একটি পুরনো থলে, আর হাতে ছিল তসবিহ। মুখে ছিল মৃদু হাসি, চোখে ছিল গভীর শান্তি। কেউ তার নাম জানত না, সবাই তাকে দরবেশ বাবা বলে ডাকত। অনেক মানুষ তাকে দেখে উপহাস করত, কেউ বলতো সে পাগল, কেউ বলতো সে কাজ করতে পারে না বলেই ভিক্ষা করে। কিন্তু দরবেশ কারো কথার উত্তর দিতেন না, শুধু ধীরে ধীরে তসবিহ ঘোরাতেন এবং আল্লাহর জিকির করতেন। একদিন বাজারে এলো হাসান নামের এক যুবক। সে ছিল একজন ধনী ব্যবসায়ীর ছেলে। তার পোশাক আশাক দামি, চলাফেরায় অহংকার স্পষ্ট। মসজিদের সামনে দরবেশকে দেখে হাসান ব্যঙ্গ করে বলল, বাবা, আপনার থলেতে কি আছে, সোনা নাকি? দরবেশ শান্তভাবে হেসে বললেন, আমার থলেতে আছে কেবল আল্লাহর ভরসা। হাসান আরও হাসল এবং বলল, ভরসা দিয়ে কি পেট ভরে? টাকা থাকলে সব হয়। দরবেশ তখন শান্ত গলায় বললেন, টাকা থাকলে সব হয় না বাবা, কিছু জিনিস টাকা দিয়েও কেনা যায় না। হাসান মনে মনে রাগে জ্বলে উঠল। সে ঠাট্টা করে বলল, আপনি যদি সত্যিই আল্লাহর মানুষ হন, তাহলে দোয়া করে দেখান তো আমি কখনো গরিব হব না। দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি কারো ধ্বংস চাই না, আমি শুধু চাই তুমি আল্লাহকে চিনো। এই কথা শুনে হাসান চলে গেল, কিন্তু তার অহংকার তখনও কমেনি। সেই রাতেই আল্লাহ যেন হাসানকে বাস্তব শিক্ষা দিতে শুরু করলেন। বাজারের বড় গুদামে আগুন লেগে গেল এবং তার বাবার সমস্ত মালপত্র, টাকা পয়সা, ব্যবসার হিসাব সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। চারদিকে ধোঁয়া, মানুষের চিৎকার আর হতাশার কান্না। হাসান দাঁড়িয়েছিল আগুনের সামনে, তার বুকের ভেতর যেন সব কিছু ভেঙে পড়ছিল। সে বুঝতে পারল টাকা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। এরপর তার বাবাও শোকে অসুস্থ হয়ে পড়লেন এবং হাসপাতালে ভর্তি করতে হলো। ডাক্তার বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হার্ট দুর্বল হয়ে গেছে। হাসানের চোখে তখন ভয় আর অনুশোচনা। সে বুঝতে পারল তার অহংকারের কোনো মূল্য নেই। পরদিন ফজরের আজানের সময় হাসান মসজিদে এসে দরবেশকে খুঁজে পেল। দরবেশ আগের মতোই শান্তভাবে বসেছিলেন। হাসান কাঁপা কণ্ঠে বলল, বাবা, সব শেষ হয়ে গেছে। দরবেশ তখন বললেন, আলহামদুলিল্লাহ। হাসান বিস্মিত হয়ে বলল, আমার সব শেষ আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন? দরবেশ বললেন, তোমার সম্পদ গেছে, কিন্তু তোমার আল্লাহ তো যায়নি। হাসান মাথা নিচু করে কাঁদতে লাগলো এবং বলল, আমি এত অহংকার করতাম, ভাবতাম টাকা থাকলেই আমি বড়, আজ বুঝলাম আমি কত ছোট। দরবেশ তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ কখনো কারো সব কিছু কেড়ে নেন না বাবা, তিনি শুধু বান্দার অন্তর থেকে অহংকার কেড়ে নেন। হাসান জিজ্ঞেস করল, আমি কি করব? দরবেশ বললেন, নামাজ ধরো, আল্লাহর কাছে ক্ষমা চাও আর মানুষের সাথে বিনয়ী হও। কিছুক্ষণ পর হাসান আবার দরবেশের থলের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনার থলেতে আসলে কি আছে? দরবেশ ধীরে ধীরে থলেটা খুলে দেখালেন। থলের ভেতরে ছিল একটি পুরনো কুরআন শরীফ, একটু শুকনো রুটি, পানির বোতল আর একটি ছোট্ট কাগজ। দরবেশ সেই কাগজ হাসানের হাতে দিলেন। সেখানে লেখা ছিল, যে আল্লাহকে পেয়ে যায় সে কিচ্ছু হারায় না, আর যে আল্লাহকে হারায় সে সব হারায়। কথাগুলো পড়ে হাসানের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল দরবেশ আসলে গরিব নয়, তার কাছে এমন সম্পদ আছে যা দুনিয়ার টাকা দিয়ে কেনা যায় না, আল্লাহর উপর পূর্ণ ভরসা। এরপর হাসানের জীবন বদলে গেল। সে নামাজ শুরু করল, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল, গরিবদের সাহায্য করল এবং হারাম থেকে বাঁচার চেষ্টা করল। কিছুদিন পর সে আবার ব্যবসা শুরু করে দরবেশের জন্য টাকা নিয়ে এলো, কিন্তু দরবেশ তা নিলেন না। তিনি বললেন, আমি টাকা চাই না বাবা, আমি চাই তুমি যেন হারাম থেকে বাঁচো। হাসান কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। দরবেশ বললেন, আমি কিছু দেইনি, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। অনেকদিন পর একদিন হাসান মসজিদে এসে দেখল দরবেশ আর নেই। লোকেরা বলল তিনি চলে গেছেন, কাউকে বিদায়ও দেননি। মসজিদের দরজার সামনে শুধু পড়েছিল তার পুরনো তসবিহ। হাসান তসবিহ হাতে নিয়ে বসে পড়ল, চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাকে একজন দরবেশ পাঠিয়েছিলেন আর আমি তাকে চিনতে পারিনি। সেই মুহূর্তে হাসান বুঝতে পারল দরবেশ আসলে একজন মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আসা একটি শিক্ষা ছিল। কারণ দুনিয়ার সবচেয়ে বড় ধনী সে নয় যার ঘর ভর্তি টাকা, বরং দুনিয়ার সবচেয়ে বড় ধনী সে যার হৃদয় ভর্তি আল্লাহর উপর ভরসা। টাকা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ কখনো শেষ হয় না।